সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশের পরিষেবা আরো দ্রুত পৌঁছে দিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের এক নতুন উদ্যোগ। আজ বর্ধমানের নেরোদিঘি ভোতারপাড় এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কেশবগঞ্জ টিওপি পুলিশ ফাঁড়ি। ফাঁড়িটির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ফিতে ফিতে এই নতুন পুলিশ ফাঁড়ির যাত্রার সূচনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার আইসি পূর্ব বর্ধমান সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকবৃন্দ। উপস্থিত আধিকারিকরা তাদের মূল্যবান বক্তব্যে এলাকার আইন শৃঙ্খলার উপর বিশেষ জোর দেন এবং জনমানুষের পুলিশের প্রতি আস্থা বাড়ানোর বার্তা দেন। কেন এই নতুন ফাঁড়ি? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফাঁড়ি স্থাপনের ফলে দ্রুত পরিষেবা নেরোদিঘি এবং সংলগ্ন এলাকার মানুষের সাথে পুলিশের যোগাযোগ আরও নিবিড় হবে। যে কোনো বিপদে বা সমস্যায় পুলিশ আগের চেয়ে অনেক দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষা, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ 24 ঘন্টা সজাগ দৃষ্টি রাখবে। সামনে বিধানসভা নির্বাচন, ভোটের সময় যাতে এলাকার কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই এই নতুন ফাঁড়িটি তৈরি করা হয়েছে। নতুন এই ফাঁড়ি উদ্বোধনের ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের মতে ঘরের কাছে পুলিশের নজরদারি থাকায় অপরাধমূলক কাজ কমবে এবং সাধারণ মানুষ আরো বেশি সুরক্ষিত বোধ করবেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। যে মূল্যবান চিন্তাধারা করেছেন আমাদের এখান থেকে বর্ধমান থানা অনেকটা দূরে, খবর দিতে আসতে সময় লেগেছে। যাক, আমাদের কাছাকাছি ফাঁড়িটা হওয়ার আমরা সেই কাজটা সহজভাবে করতে পারবো। এর জন্য আমাদের আইসি সাহেব এবং আমাদের ডিএসপি সাহেবকে অবশ্যই ধন্যবাদ। এই বলি ডিএসপি সাহেবকে, আইসি সাহেবকে এবং আমাদের ইনচার্জ বিপ্লববাবুকে অসংখ্য ধন্যবাদ। কেন্দ্রবাবু আমাকে খুব শর্ট টাইমের মধ্যে বলেছিলেন যে এখানে একটা ফাঁড়ি করা হবে, একটা জায়গা থেকে। তো আমি পাচ্ছিলাম না, কিন্তু এখানে কয়েকজনের সহযোগিতা আমি এটা পেয়েছি। আমাদের এখানে রাজীব বলে একজন আছে, তাকে আমি বলেছিলাম, সে আমাকে এখানে উপস্থিত আছে। ওকে বলার পরে ও সাগর ভাইয়ের নাম্বারটা আমাকে দিয়েছিল যে এখানে এটা দিতে পারে। তারপর সাগরদের সঙ্গে যোগাযোগ করে আমি খুব শর্ট টাইমের মধ্যে, তখন ওনার এখানে ঢালাই হয়েছে জাস্ট, সেই অবস্থাতেই জায়গাটা পেয়ে গেলাম। তো ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে উনি এটা দিতে রাজি হয়েছিলেন। তারপরে আস্তে 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 আমরা এটাকে একটা ফাঁড়ি তৈরি করা গেল। এর জন্য আমি এই এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ দেবো যে ওনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করি। তো আগামী দিনে এখানে যেন কোনো রকম কিছু বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য এই ফাঁড়ি আমাদেরকে সাহায্য করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এটার নাম হলো কেশবগঞ্জ টিওপি। এখন অ্যাকচুয়ালি এই কেশবগঞ্জ টিওপিটা তৈরি হলো ভোতারপাড়, নেরোদিঘি ভোতারপাড়ে এই কেশবগঞ্জ টিওপিটা তৈরি হলো করে আজকে তার ইনঅগুরেশন হলো। উপস্থিত আজকে ইনঅগুরেশনের সময় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সাহেব এবং আইসি বর্ধমান। আজ কি করলেন আজকে? আজ কি করলেন আজকে? বললেন এখানে ফাঁড়ি হওয়ার জন্য কমিউনিকেশনটা বাড়বে, কমিউনিকেশন বাড়বে এবং পুলিশিং যথেষ্ট সোজা হবে আমাদের ক্ষেত্রে। পুলিশ পাবলিকের যে কমিউনিকেশনটা সেটা আরও ক্লোজ হলো। তো এবার যে কোনো রকম ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের অগ্রগতিটা আরও বেশি থাকবে, আমাদের প্রচেষ্টাও আরও অনেক বেশি হবে, এটুকুনি তারা বলি। এলাকার লোকেদের কতটা সুবিধা হবে ফাঁড়ি হওয়াতে? এলাকার লোকেদের তো অবশ্যই সুবিধা হবে। আগে যেরকম এখানকার এলাকার লোকদের থানাতে যেতে হতো, এখন থানাতে যাওয়ার দরকার নেই। যে কোনো রকম প্রয়োজনে এখানে ডিডি হবে, এখানে তারা এসে ডিডি করতে পারবে, যে কোনো রকম কমপ্লেন দিতে পারবে এখানটায় এসে। এই সুবিধাটা পেল সাথে সাথে, এবং পুলিশের কমিউনিকেশন, পুলিশের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা আরও সোজা হলো, সেটা আরও দ্রুততার সঙ্গে তারা করতে পারবে এখানকার মানুষ।